আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবার আপনাদের সাথে শেয়ার করতে। তো আজ আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ৫০০ হাদিস বইটি থেকে আমি ৪০ নম্বর পৃষ্ঠা পড়ব আজকে। গতকালকে আমি ৩৯ নম্বর পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছিলাম, তো আজ আমি ৪০তম পৃষ্ঠায় শুরু করছি। তো আজকে আমাদের প্রথম প্যারাটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর অভিব্যক্তি। এই বিবাহ সম্পর্কে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমার বিবাহ হয় তখন আমি কিছুই জানতাম না। অতঃপর যখন আমার মা আমাকে বাইরে যেতে নিষেধ করতে লাগলেন তখন বুঝতে পারলাম যে আমার বিয়ে হয়ে গেছে। আর এরপর মা আমাকে সব কিছু বুঝিয়ে দেন। বিয়ের পর ৩ বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসবাস করেন। অতঃপর নবুয়াতের ত্রয়োদশ বর্ষে তিনি পরিবারবর্গকে মক্কায় রেখে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারবর্গকে মক্কায় রেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেন। মদিনায় পৌঁছে মোটামুটি স্থির হওয়ার পর পরিবারবর্গকে মদিনায় আনার ব্যবস্থা করেন। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু আনহু মদিনায় পৌঁছে ৭-৮ মাস পর্যন্ত মায়ের স্নেহে অবস্থান করেন। মদিনার আবহাওয়া কিছুটা প্রতিকূল হওয়ায় আয়েশা ভীষণ অসুস্থ হয়ে পড়েন, এমনকি মাত্রাতিরিক্ত জ্বর তার প্রায় সবগুলো চুলই উঠে যায়। এরপর অল্প কিছু দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং প্রতিবেশিনী বান্ধবীদের সাথে খেলাধুলায় আকৃষ্ট হন। এ সময় তিনি মাতা উম্মু রুমান আয়েশাকে স্বামী গৃহে প্রেরণের ইচ্ছা পূরণ করেন। এ সময় মাতা উম্মু রুমান আয়েশাকে স্বামীর গৃহে প্রেরণের ইচ্ছা করেন। তখন আনসারী মহিলাগণ নববধূকে বরণ করে নেয়ার উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু এর ঘরে সমাগত হলেন। তখনও পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু কিছুই বুঝতে পারছিলেন না। প্রতিদিনের ন্যায় সেদিনও তিনি খেলাধুলায় মশগুল ছিলেন। মায়ের ডাক শুনে তিনি গৃহে ফিরে আসেন। মা উম্মে রুম্মান তার হাত মুখ ধৌত করে মাথার চুল পরিপাটি করে দেন। অতঃপর অপেক্ষমাণ আনসার মহিলাদের কাছে নিয়ে আসেন। তারা নববধূকে মুবারকবাদ ও সাদর সম্ভাষণ জানালেন। তারা নববধূকে সাজালেন। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করলেন। অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু স্বামীর গৃহে গমন করলেন। মসজিদে নববীর পাশে নির্মিত ছোট্ট একটি ঘরে আয়েশাকে উঠানো হলো। উল্লেখ্য যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর বিয়ে এবং স্বামী গৃহে গমন উভয়ই শাওয়াল মাসে সুসম্পন্ন হয়েছিল এবং এর মাধ্যমে তৎকালীন আরবের বহু কুসংস্কার ও কুপ্রথা খতম হয়েছিল। কেমন ছিল বাসর ঘর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে নিয়ে যে ঘরে প্রথম রাত্রি যাপন করেন এবং পরবর্তীকালে বসবাস করেন সে ঘরটি প্রস্থ ছিল মাত্র ৬ হাত। দেয়াল ছিল মাটির, ওপরে খেজুরের পাতা ও ডালের ছাদ। বৃষ্টি থেকে বাঁচার জন্য উপরে দেয়া ছিল কম্বল। এক পাল্লার একটা দরজা ছিল এবং তাতে কম্বল ঝুলানো থাকতো। ঘরে একেবারে সামান্য কিছু আসবাবপত্র ছাড়া অপ্রয়োজনীয় কিছুই ছিল না। অনেক সময় রাতে বাতি জ্বালানোর সামর্থ্য তাদের ছিল না। খাবার তৈরি ও রান্নাবান্নার সুযোগ খুবই কম আসতো। সহিহ বুখারীতে উল্লেখ আছে, স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, কখনো একাধারে ৩ দিন এমন যায়নি যে নবীর পরিবারের লোকেরা পেট পুরে খানা খেয়েছেন। তিনি আরও বলেন, কখনো কখনো ১ মাস নবীর পরিবারের লোকেরা শুধু পানি আর খেজুর খেয়ে দিন অতিবাহিত করেছেন। সুখী দাম্পত্য জীবন। হযরত আয়েশার দাম্পত্য জীবন ছিল মাত্র ৯ বছরের, অথচ তা ছিল সীমাহীন অনুরাগ এবং ভালোবাসা, পারস্পরিক সহমর্মিতা, অসীম প্রেম ও নিষ্ঠায় ভরপুর। দারিদ্র্য, কশাঘাত সহ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও তাদের মধুময় দাম্পত্য জীবনে কখনো বিন্দুমাত্র ফাটল ধরেনি। সৃষ্টি হয়নি কোনরূপ মনমালিন্য ও তিক্ততার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মোহাব্বত করতেন আয়েশাকে মোহাব্বত করার আরেকটি কারণ হচ্ছে রাসূলের বিবিগণের মধ্যে একমাত্র আয়েশার গৃহে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা ব্যতীত অন্য কোনো বিবি এই সৌভাগ্য লাভ করতে পারেননি। এমনকি একবার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, এ জগতে আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? তিনি বলেন, আয়েশা। তিনি বলেন, আমি পুরুষ সম্পর্কে জানতে চেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশার পিতা। তাছাড়া সহিহ বুখারীতে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আয়েশার ঘরেই তাকে দাফন করা হয়।
আয়েশার এত মর্যাদা কেন? হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর এত মর্যাদা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাকে এত বেশি ভালোবাসতেন? এই সম্পর্কে স্বয়ং হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মধ্যে এমন 10টি গুণ রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের অন্য কোনো স্ত্রীর মাঝে নেই। তা হলো, বিয়ের আগেই রেশমি রুমালে বেষ্টিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে আমাকে দেখতে পান। আজরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইনি আপনার স্ত্রী। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিছানায় থাকা অবস্থায় ওহী নাজিল হতো। 3. আমার পিতামাতা উভয়ই ছিল মুহাজির। 4. কুমারী অবস্থায় একমাত্র আমাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেন। 5. আল্লাহ তাআলা আমার জন্য পবিত্রতার আয়াত নাজিল করেন। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে থাকা অবস্থায় আমি তার সম্মুখে শুয়ে থাকতাম। 7. আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্রে গোসল করতাম। 8. আমার কোলের উপর মস্তক থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। 9. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পালার দিবসে ইন্তেকাল করেন। 10. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার হুজরাতেই সমাহিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার হুজরাতেই সমাহিত করা হয়। এসব কারণ ছাড়াও আরও বহু মানবীয় গুণাবলীর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত বেশি মহব্বত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু এর প্রখর স্মৃতিশক্তি। নবী পত্নীদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন সর্বাধিক স্মৃতিধর ও মেধার অধিকারিণী। হাদিস ও মাসায়েল শিক্ষা ও সম্প্রসারণে তার অবদান ছিল অবিস্মরণীয়। শুধু উম্মুল মুমিনদের মধ্যে বরং তৎকালীন সমগ্র নারী জাতির উপরে তার জ্ঞানের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা ছিল। এ সম্পর্কে ইমাম জুহরি রাদিয়াল্লাহু আনহু ইমাম জুহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি সকল মানুষ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের এলম একত্র করা হয়, তাহলে আয়েশার জ্ঞান ও ইলম অধিকতর বিস্তৃত হতে। সুবহানাল্লাহ। যদি সকল মানুষ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের ইলম একত্র করা হতো, তাহলে আয়েশার জ্ঞান এবং ইলমই অধিকতর বিস্তৃত হতো। অপর এক বর্ণনায় ইমাম জুহরি বলেন, গোটা নারী জাতির জ্ঞান এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান যদি একত্র করা যেত, তাহলে হযরত আয়েশার ইলমই শ্রেষ্ঠ হতো। বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নিকট সে বিষয়ে জিজ্ঞাসা করে সঠিক সমাধান পেয়ে যেতাম। মোট কথা, তৎকালীন সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন ইসলামী বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। তিনি কুরআন, হাদিস, তাফসির, ফিকহ, ফাতওয়া, ইতিহাস, সাহিত্য, কাব্য, চিকিৎসা ইত্যাদি বিষয়ে অগাধ ইলমের অধিকারিণী ছিলেন। বিশেষত হাদিস শিক্ষার সম্প্রসারণ ও বর্ণনার ক্ষেত্রে তিনি যে যুগপৎ অবদান রেখেছেন তা তার গভীর প্রতিভা ও প্রখর স্মৃতির প্রমাণ বহন করে। হাদিস সংরক্ষণে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর অবদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নিয়মিত সাহাবীদের জরুরি তালিম ও হাদিস শিক্ষা দিতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহুর হুজরা ছিল একেবারে মসজিদ সংলগ্ন। তাই তিনি হুজরাখানা থেকে শুনে শুনে তা মুখস্থ করে নিতেন। কখনো কোনো হাদিস বুঝতে না পারলে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে জেনে নিতেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট স্থানে নারীদেরকেও হাদিস দিয়ে শিক্ষা দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ওই সব মজলিসে উপস্থিত হয়ে হাদিস শিখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে মহিলা বিষয়ক কোনো মাসআলা তলব করা হলে আয়েশা রাদিয়াল্লাহু তা বুঝিয়ে দিতেন। এভাবে তিনি ইলমে হাদিসের বিশাল ভাণ্ডার মুখস্থ করতে সক্ষম হন। বলতে গেলে মহিলা বিষয়ক সকল মাসআলা ও হাদিস আয়েশা রাদিয়াল্লাহু এর অবদান। তিনি অধিক হাদিস বর্ণনাকারী রাবীদের মাঝে তৃতীয়। তার বর্ণিত হাদিস সংখ্যা পুনরুক্তি ছাড়া
2210টি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে তার থেকে বর্ণিত হাদিস পুনরুক্তি সহ সহিহ বুখারীতে 819টি, সহিহ মুসলিমে 608টি, জামে তিরমিজিতে 266টি এবং সুনানে আবু দাউদে 417টি, সুনানে নাসাওয়াতে 656টি এবং সুনানে ইবনে মাজায় 393টি। মোট 3159টি হাদিস সহিহ সিত্তা তথা বিশুদ্ধ 6টি গ্রন্থে সংকলিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও 48 বছর জীবিত ছিলেন। কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর প্রেমে ভরপুর। তাই শেষ বয়সে তিনি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। বিশুদ্ধ মতে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা 58 হিজরি 17ই রমজান মঙ্গলবার রাতে বিতর সালাতের পর মদিনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 66 বছর। আয়েশা ওসিয়ত অনুযায়ী ওই রাতেই জান্নাতুল বাকিতে অন্যান্য বিবিগণের সাথে তাকে সমাহিত করা হয়। মদিনায় তৎকালীন গভর্নর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার জানাজা সালাতের ইমামতি করেন। ছোট্ট সংক্ষিপ্ত জীবন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহু শেষ হলো। এরপর আমি আপনাদের কাছে আসব, হাদিস শুরু করব আগামী পর্বে। তো সেটা হচ্ছে আমাদের 44তম পৃষ্ঠা থেকে আমাদের হাদিস শুরু হয়েছে। তো এখানে আমাদের যাবতীয় প্রতিদিনের জীবনযাত্রার সব কিছু থাকবে এই হাদিস। আপনারা চাইলে ছোট ছোট সূরাগুলো লিখে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি সব হাদিস আপনাদের সাথে একে একে শেয়ার করব। তা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।